অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। সোমবার দেশের ইয়েল এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিপন্থীদের বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চলে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিস্তারিত মুশরিফা নুজহাতের রিপোর্টে। ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। গাজা যুদ্ধে তেল আবিবের কঠোর সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বিক্ষোভে অংশ নিচ্ছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টাফটস ইউনিভার্সিটি, এমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্ররা তাঁবু টানিয়ে অবস্থান করছেন। আমাদের দাবি, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করা হোক, ইহুদিবাদী সংস্থায় আর্থিক বিনিয়োগ প্রকাশ করা হোক এবং ওই প্রতিষ্ঠানগুলোর সাথে সব লেনদেন বন্ধ করতে হবে। আর সবশেষ, শাস্তিমূলক পদক্ষেপের জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষার্থীদের কথা শোনা, তাদের দৃষ্টিভঙ্গি বোঝা। ফিলিস্তিন ইস্যুতে খোলামেলা আলোচনা করা উচিত। গাজার গণহত্যা মেনে নেওয়া যায় না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে এবং লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। সোমবার কলম্বিয়া ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণার পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর ব্যাপক ধরপাকড় চালায়। কানেটিকাটের ইয়েল ইউনিভার্সিটির ক্যাম্পাসের আশেপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেন। নিউ ইয়র্কে সোমবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভে যোগ দেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির সময়ও বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।